বাটার গার্লিক মাশরুমের ভিডিওটা আমার মিনি ব্লগে তোমরা অলরেডি দেখেছো। তো এখানে ভাবলাম একটু স্টেপ বাই স্টেপ একটা লং ভিডিও আমার একদিন করা উচিত। তো এখানে আমি ইনস্টামার্ট থেকে 2 বক্স বাটন মাশরুম আনিয়ে নিয়েছিলাম। এই মাশরুমের কিন্তু কোয়ালিটিটা প্রচণ্ড ভালো ছিল, খুব ফ্লেশি মাশরুম ছিল। মাশরুম ক্লিন করার ভিডিওটা এখানে আর অ্যাড করিনি। ময়দা মাখিয়ে মাশরুমগুলোকে অ্যাজ ইউজুয়াল আমি ক্লিন করে নিয়েছি অ্যান্ড তারপর এখানে পিস পিস করে আমরা কেটে নিচ্ছি। মাশরুমগুলো কিন্তু ভালো করে ক্লিন না করলে এর মধ্যে কাদা থেকে যায়। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। ওই পেঁয়াজটাকে আমি ছোট ছোট স্লাইস করে টুকরো টুকরো করে নিচ্ছি। তো আমাদের এখানে লাগবে পেঁয়াজ আর রসুন, তাই এই পেঁয়াজগুলো একদম সরু সরু করে কাটার একটাই কারণ, নয়তো ভাজলে এগুলো মোটা মোটা থাকবে অ্যান্ড মাশরুম বানানোর সময় এই পেঁয়াজগুলো মুখে পড়লে তখন কিন্তু খেতে ভালো লাগবে না জিনিসটা। এখানে আমি মাশরুমগুলো কেটে আরেকবার ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো বাইন্ড করার জন্য মোটামুটি 1 টেবিল স্পুন আন্দাজ ময়দা এখানে দিয়ে নিচ্ছি। সেটাকে দিয়ে এবার মাশরুমগুলো হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার কারণটা হচ্ছে, যখন আমি মাশরুমটা বাটারে সটে করব তখন তাহলে ওটা কড়াইতে লেগে লেগে যাবে না আর খেতেও ভালো হবে। তো এই দেখো, এখানে হচ্ছে রসুন ছোলা চলছে। তো এই পার্টটাই আমার বড্ড বিরক্তিকর লাগে গাইজ। যাই হোক, তো রসুন ছুলে নিয়েছি। আর এই রান্নাটায় আমি ইউজ করছি আমুলের গার্লিক অ্যান্ড হার্বস যে বাটার আছে সেটা। এখানে কড়াইতে আমরা বাটার দিয়ে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে। আর একটা কথা, তোমরা চাইলে এই পেঁয়াজটাকে পুরোটাই বাটারে ফ্রাই করতে পারো, বাট আমি এখানে 1 কাপ মতন সাদা তেল মিশিয়ে নিয়েছিলাম। মোটামুটি এরকম কোয়ান্টিটি হবে। একটু রসুন ভেজে নিয়ে রসুনের গন্ধটা ছাড়তে শুরু করলে তার ওপর আমরা পেঁয়াজটা দিয়ে দেবো অ্যান্ড পেঁয়াজগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু ভাজতে থাকবো। পেঁয়াজটা কনস্ট্যান্ট এখানে আমি নাড়তে থাকছি যাতে এটা লেগে না যায় কড়াই। এরকম একটা কালার আসবে গোল্ডেন ব্রাউন টাইপের। তারপর পেঁয়াজটা তুলে রেখে দিয়েছি। কড়াইতে আরেকটু বাটার গরম করে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মাশরুমগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ। এখন যদি লবণটা আমরা না দিই তাহলে কিন্তু মাশরুমের মধ্যে নুনটা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। তাই তোমরা চেষ্টা করবে যখন এই মাশরুমগুলোকে ভাজবে বা সটে করবে সেই সময় লবণটা অ্যাড করে নেবে। এবার দেখো, এখানে আমি প্রায় 1.5 মিনিট মতন সটে করেছি, তাতেই দেখো কোয়ান্টিটি কমে অর্ধেক হয়ে গেছে। এটাই খুব অদ্ভুত একটা জিনিস যে মাশরুম কাটি যখন তখন কিন্তু থাকে এর কোয়ান্টিটি অনেকটা, তারপর দেখো এখানে কমে কিন্তু মোটামুটি 50% কমে চলে এসছে। যাই হোক, মোটামুটি এরম টাইপের হয়েছে দেখো ভাজার পরে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। দুধটা দিলে কি হবে, এটা খেতে আরও টেস্ট হবে। অনেকে কিন্তু দুধ নাও ইউজ করে, বাট আমি এখানে কিন্তু দুধটা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, যার জন্যে কিন্তু মাশরুমের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। ফ্রেশ ক্রিম ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই ভালো লাগবে না। এবার আমি এটাকে দুধ আর ফ্রেশ ক্রিম দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এতে মাশরুমের ভেতর লবণটাও ঢুকে যাবে। এবার দিয়ে দেবো এখানে গোলমরিচ। এখানে কিন্তু ঝালের জন্য অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না, যেরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গোলমরিচটাই ইউজ করব, তাতে টেস্টটা কিন্তু ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। এবার আমি এখানে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এটাকে এবার এর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে জিনিসটাকে মিক্স করছি এবং এটাকে আরও 3-4 মিনিট এভাবে কিন্তু রান্না করব। এবার এখানে দিয়ে দিয়েছি আমি বাটার। এই বাটারটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই এনহ্যান্স হয় আর এটা খেতে প্রচণ্ড ভালো হয়। ভয়েস ওভার দিতে গিয়ে আমার খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা কী করবে, এইটাকে বাইন্ড করতে হেল্প করবে আর এটার একটা যে থিক ক্রিমি টেক্সচার আছে সেটা কিন্তু আনতে অনেকটা হেল্প করবে। তো দেখো, এখানে আমার এই দুধ আর ক্রিমের যে প্রথমে যে কনসিস্টেন্সি ছিল সেটা আরও অনেকটাই ঠিক হয়ে এসছে। এটা আরও 2 মিনিট এভাবে রান্না করব। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ শাকগুলো বা পেঁয়াজ পাতা সেটাকে আমরা কেটে কুচি করে রেডি করে নিচ্ছি। এটাও কিন্তু এই রান্নায় একটা আলাদা ফ্লেভার এনে দেয়। পেঁয়াজগুলোকে আমরা কুচি করে নিচ্ছি, পেঁয়াজ পাতাগুলো। এবার এগুলোকে আমরা এটার মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, পরে আমি আরেকটু কিছুটা কেটে রেখেছিলাম যেটা আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছিলাম। এবার এটাকে আমরা এই বাটার গার্লিক মাশরুমের মধ্যে ভালো করে মিক্স করে নেব।
আর এই পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। তোমরা কিন্তু যারা পাস্তা খেতে ভালোবাসো তারা কিন্তু হোয়াইট সস পাস্তায় একইভাবে কিন্তু ভেজ ট্রাই করতে পারো। শুধু পাস্তাটা সেদ্ধ করে এর সাথে মিক্স করে দিলেই কিন্তু হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে। যাই হোক, আরও 3-4 মিনিট করার পর মোটামুটি দেখছি আমরা গ্রেভিটা শুকিয়ে এসছে আর বয়েল হচ্ছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি যখন হবে আমরা কিন্তু বুঝবো আমাদের রান্না ডান। এরপরে আর কি, ব্যাস এটাকে নামিয়ে সার্ভিং বোলে সার্ভ করে নিয়ে এটাকে ব্রেড টোস্টের সাথে খেতে অসাধারণ লাগবে। গার্লিক ব্রেড বা টোস্টের সাথে এটা মাশরুম অন টোস্ট হিসেবে খেতে অপূর্ব লাগবে। আজকে এই বাটার গার্লিক মাশরুম রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।